যাদের দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, শিক্ষার্থীদের উপরে ভর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ। শিক্ষার্থীরা দৌড়লে আর তোমাদের গদি থাকবে না, থাকবে গদি। বিএনপির বাইরা থানায় গিয়ে বলল, ওসি স্যার, আওয়ামী লীগদের লোকদের গ্রেপ্তার করার দরকার নাই। সেই কেন হলো যুবলীগ ছাত্রলীগ কোটায় চাকরি হয়েছে, এখন সেটা পরিবর্তন করে ছাত্র দল যুব দল কোটায় চাকরি হচ্ছে। ভোট দিয়ে এসেছেন, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। ভোট দেওয়ার পরে সরকার বলে এখন সংস্কার বাস্তবায়ন হবে না। ভালো থাকেন কিভাবে? বাংলাদেশে গণ-অভ্যুত্থানে আপনারা মাঠে নেমেছিলেন, আপনাদের সন্তান আবু সাঈদ রক্ত দিয়েছিল। উত্তরবঙ্গের সন্তান। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, দখলদারি বন্ধ হবে, নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কোনো কিছু কি বন্ধ হয়েছে? এইগুলা কারা করে? নাম বললে হলে আমাদেরকে অনলাইনে তারা গালি দেয়। আমরা কি কাউকে ভয় পাই? এই গণ-অভ্যুত্থানের পরে ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কাউকে আমাদের গুনারও টাইম নাই, ভয় পাওয়ারও সময় নাই। আমরা এক নতুন বাংলাদেশে আছি, যে বাংলাদেশে আমাদের 1400 লোক শহীদ হয়েছে। গুলির সামনে দাঁড়িয়েছিল। গত 17 বছরে অসংখ্য ভাইকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন চালানো হয়েছিল। শাপলার চত্বরে অনেক আলেম ভাইকে শহীদ করা হয়েছিল। বাংলাদেশের অতন্দ্র প্রহরী বিজিবির 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। সেগুলো বাংলাদেশে যে খুনের নেতৃত্ব দিয়েছিল সেই হলো মুজিব কন্যা খুনি হাসিনার নেতৃত্বে ভারতীয় বয়ানের বাংলাদেশে যারা মুজিববাদী আওয়ামী লীগ আছে তাদের নেতৃত্বে গত 17 বছরে বাংলাদেশকে একটি গাজা উপত্যকা বানানো হয়েছিল। আমরা মাঠে নেমেছিলাম যে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, আমাদেরকে অন্যায়ভাবে অনেক শোষণ করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আবু সাঈদ দুহাত প্রসারিত করে সেই রংপুরে দাঁড়িয়ে গেল। বাংলাদেশে আর কোন অন্যায় চলবে না, নির্যাতন চলবে না, খুন চলবে না। আবু সাঈদের বুকে গুলি করা হলো। সেই 24-এর যে জুলাই মাসে গুলি করা হয়েছিল, সেই জুলাই মাসে আজকে আমরা এখানে আবার একত্রিত হয়েছি 2026-এ। 2026-এ একত্রিত হয়েছি বাংলাদেশে একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা ভরসা নিয়ে। যেই আশা ভরসাতে থাকবে এখানে যারা তরুণ প্রজন্ম আছে, যাদের মুখে হতাশার চাপ, পড়াশোনা করেছে চাকরি নাই, বাবা ঘরে গেলে বলো বেকার, তুই সারাদিন কি কোথায় ঘুরিস? বাহিরে বন্ধু বান্ধবী বলে তুই নাস্তা আমাকে করা, বলে বন্ধু পকেটে টাকা নাই, চাকরির পরীক্ষা দিতে যায়। সেই কেন হলো যুবলীগ ছাত্রলীগ কোটায় চাকরি হয়েছে, এখন সেটা পরিবর্তন করে ছাত্র দল যুব দল কোটায় চাকরি হচ্ছে। আপনার সন্তান আপনাকে বলে বাবা সুন্দর একটা স্কুলে ভর্তি করিয়ে দাও, আপনি অল্প কয়টা টাকা ইনকাম করেন, এই টাকা দিয়ে আপনার বাচ্চাকে একটি ভালো স্কুলে ভর্তি করাইতে পারেন না। আপনি সন্তানের দিকে তাকিয়ে চোখে টলমল করে পানি ঝরে। এই অবুঝ সন্তানকে আপনি উত্তর দিতে পারেন না, কেন আপনি তাকে একটা ভালো স্কুলে ভর্তি করাইতে পারেন না। রাতের আধারে এখানে অনেক বৃদ্ধ আমাদের বাবা এবং দাদার বয়সী রয়েছে,
তারা বলে হঠাৎ বুক ব্যথা উঠে রাত 2টা 3টায়, বলে বাবা তুমি আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আপনি শার্টের পকেটে হাত দিয়ে দেখেন, মানি ব্যাগে হাত দিয়ে দেখেন, প্রিয়তম মা বাবাকে একটু চিকিৎসা করাইতে নিয়ে যাবেন, আপনার পকেটে টাকা নাই। বাংলাদেশে কোন চিকিৎসা যদি ভালোভাবে পাইতে হয় অনেক টাকা প্রয়োজন হয়, ভালো শিক্ষা ব্যবস্থা পাইতে হলে অনেক টাকা প্রয়োজন হয়। কিন্তু আমরা বলেছিলাম আপনি ধনীর সন্তান হন, গরিবের সন্তান হন, আলেমের সন্তান হন, হিন্দুর সন্তান হন, মুসলমানের সন্তান হন, সবাই এক শিক্ষা ব্যবস্থায় আমরা পড়াশোনা করব। এমন বাংলাদেশের জন্য আবু সাইদ রক্ত দিয়ে গিয়েছিল, কিন্তু 2 বছরের মাথায় আমাদের সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে তারা। আমাদের কথা ছিল আপনি 80 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, আপনি ধনী হন, আপনি গরিব হন, যেই কোনো মানুষ হসপিটালে যাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বুঝে পাইবে। প্রথমে ঢুকার পরে দেখেন ডাক্তার নাই, আর একটু পরে ঢুকার পরে দেখেন নার্স নাই। বলল ডাক্তার আর নার্স কোথায়? বলল এখানে তারা গ্রামে আসবে না, তারা ঢাকায় থাকে, আপনারা হলো বেসরকারি হসপিটালে চলে যান। তাইলে আমার জীবনের 80 বছর আপনারা যারা ট্যাক্সের টাকা দিয়েছেন, সরকারকে সার্ভিস দিয়েছেন, দিন শেষে আপনারা যে শূন্যের খাতায় নাম লেখাইলেন, এই জন্য মুগ্ধ ওয়াসিম রাজপথে জীবন দিয়েছে যে বাংলাদেশের পরিবর্তন হবে। সেই পরিবর্তনের স্বপ্ন কারা ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশে। তারা আমাদেরকে বলেছিল বাংলাদেশে সংস্কার হবে, বাংলাদেশে পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, 1400 শহীদের হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদির স্বপ্ন পুরুষ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হবে, শাপলা হত্যাকাণ্ডের বিচার হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, সেখানে আমাদের বন্ধু বিএনপির ভাইয়েরা থানায় গিয়ে বলল ওসি স্যার আওয়ামী লীগদের লোকদের গ্রেপ্তার করার দরকার নাই। ওসি কানে কানে জিজ্ঞাসা করে এই লোক তো আপনাকে 17 বছর নির্যাতন করেছে, তাকে কেন গ্রেপ্তার করা প্রয়োজন নাই? বলল ওসি সাহেব আমার 2 পকেটে 2টা বান্ডেল আছে টাকার, একটা আপনার টেবিলে রেখে যাচ্ছি আর বড়টা আমি নিয়ে যাচ্ছি। মাঝে রাতে আমরা চা দোকানে বসে একটু দফা রফা করে এসেছি। এই হলো আমাদের বাংলাদেশ। আমরা বলেছি আমরা জনগণের কাছে ফেরত যাব, আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না, টেন্ডারবাজি করব না, বাস স্ট্যান্ড দখল দিব না, ভারতের সাথে নেগোসিয়েশন করব না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নিরাপদ নারীদের জন্য বাংলাদেশ গঠন করতে চাই, নিরাপদ বাংলাদেশ আলেমদের জন্য গঠন করতে চাই, বাংলাদেশের সঠিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশে একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা আমরা বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশকে আমরা নিরাপদ করতে চাই। হিন্দু ভাইদের জন্য বাংলাদেশের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে চাই, বাংলাদেশে পুশিন বন্ধ করতে চাই, বাংলাদেশে পুলিশ সংস্কার করতে চাই, বাংলাদেশে মিলিটারি সংস্কার করতে চাই, বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার করতে চাই, বাংলাদেশে ব্যবসায়ী জগৎ সংস্কার করতে চাই, বাংলাদেশে যেইখানে অনুন্নত জীবন রয়েছে রংপুরবাসীর জীবনের ভাগ্যচক্র পরিবর্তন করতে চাই। তারা আমাদের চোখে চোখ রেখে বলে আমরা দাঁড়িয়েছি 17 বছর খাইনি, এখন বাস স্ট্যান্ড থেকে খাবো, ট্রাক স্ট্যান্ড থেকে খাবো, আওয়ামী লীগ থেকে খাবো, ভারত থেকে খাবো, একটু আমাদেরকে খাইতে দাও। আমরা বলি বাবা গত 17 বছর খান নাই,
এই জন্য কি আপনি এখন আপনার বাবার প্লেটে হাত বসাবেন, মায়ের প্লেটে হাত বসাবেন? যেই মানুষগুলো গত 17 বছর যখন পালিয়েছিলেন, আপনাদের বিভিন্ন ঘরে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদ করেছেন, মসজিদে আশ্রয় দিয়েছেন, মন্দিরে আশ্রয় দিয়েছেন, আপনার ধান খেতে লুকিয়েছিল, আওয়ামী লীগ এসেছে, পুলিশ এসেছে, বলেছেন এখানে কোনো বিএনপির লোক নাই, জীবনের রিস্ক নিয়ে আপনারা তাদেরকে নিরাপদ রেখেছেন। কিন্তু সেই লোক আজকে এসে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, আপনার ঘরে হামলা চালায়, আপনার বোনদেরকে হ্যারাস করে, আপনার বউকে হ্যারাস করে, বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে হ্যারাস করে। আমরা এই স্বপ্ন পরিবর্তনের জন্য বাংলাদেশে যারা আসলেই পরিবর্তন করতে পারে আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিএনপির প্রতারণার ফাঁদ আগেই বুঝতে পেরেছিল, এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশে বিএনপির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিএনপির পতন ধ্বনি রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাইদের রক্তের সাথে তারা বেঈমানি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুক্তার রক্তের সাথে জীবনেও তারা বেঈমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, যদি এই কয়লাও সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকে ফুলবাড়ি থাকতো। কয়লা তারা চুরি করে বিক্রি করে না? উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপির উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের, ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন, তারা বলেছে যে আমার গলা পরিমাণ পানি দিয়ে গিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে থেকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দিব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলায় ডিবি থ্রেট দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসি কে মাঠে নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অটো পাসের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফেলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যাদের দ্বারা সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না, শিক্ষার্থীদের উপরে ভর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ, শিক্ষার্থীরা দৌড়লে আর তোমাদের গদি থাকবে না। থাকবে গদি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না। এই জন্য এখানে অনেক বোনরা উপস্থিত হয়েছেন, শক্তভাবে থাকবেন। নতুন বাংলাদেশ গঠন হবে, ওসমান হাদি রাজাবীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।